দাদা কি হচ্ছে, কি প্রদর্শন করলেন আজকে এখানে? প্রথমেই কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র কালিয়াগঞ্জবাসীর বয়োজ্যেষ্ঠদের জানাই শুভ নববর্ষের প্রণাম এবং ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের লোকসভা ভোট 18 তারিখ, সেই 18 তারিখে লোকসভা ভোটে আমাদের দলীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, আমাদের যিনি এই জেলার অবজারভার শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন সভা করতে, তার সাথে আমাদের যুব তৃণমূল নেতা আসছেন দীপক অধিকারী দেব, যিনি অভিনেতা, তিনিও কানাইলাল আগরওয়ালের সমর্থনে আগামীকাল আমাদের প্রতিবাদ ফুটবল গ্রাউন্ডে জনসভা করতে আসছেন এবং এখানে আমাদের হেলিকপ্টার নামবে। এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে, অস্থায়ী হেলিপ্যাড। আমরা এটা পরিদর্শনে এসেছি। কিসের ভিত্তিতে আপনার প্রচারে নেমেছেন, কি বার্তা দিতে যাচ্ছেন মানুষের মধ্যে? আমরা একটাই বার্তা দিতে চাইছি যে একদিকে যেরকম ঐক্যবদ্ধ ভারত এবং তার সাথে আজকে যেভাবে বিজেপি সরকার পশ্চিমবাংলার প্রতি যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছে, শুধু তাই নয়, এনআরসি লাগু করতে যাচ্ছে, তাতে যেভাবে আসামে প্রচুর লোক এনআরসির আওতায় পড়ে তাদের ভোটাধিকার হয়েছে এবং সবচেয়ে আরও বড় কথা যেটা, আমাদের পিছিয়ে পড়া শহর পৌর শহর কালিয়াগঞ্জ, যেখানে 30 বছর কোনো উন্নয়ন হয়নি, সেখানে মামাটি মানুষের পৌরভোট হওয়ার পরে আমাদের কালিয়াগঞ্জে একটা উন্নয়নের জোয়ার চলছে। সেই জোয়ারে যেন আরও গতি আসে, সেই জন্য আমাদের দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়ালকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি। দাদা, বিজেপি সরকার কোনো কিছু ডেভেলপিংয়ের জন্য দিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভাকে? না, কোনো কিছু দেয়নি, কোনো কিছু বিজেপি সরকার তো দেয়নি। তার সাথে এখানকার যিনি সাংসদ রয়েছেন সিপিএম দলে, তিনিও কালিয়াগঞ্জ পৌরসভার জন্য 1 টাকাও দেননি এবং যিনি বিধায়ক রয়েছেন কংগ্রেসের, তিনিও কালিয়াগঞ্জ পৌরসভার জন্য 1 টাকাও বরাদ্দ করেননি। ঠিক আছে। কাছাকাছি আসবে এটা একদম বাবু আজকের দিনটা আর খেলিস না রে, আজকের দিনটা কিন্তু একটা জিনিস মাপ দেখ, ওদের খেলাধুলা শেষের পক্ষে ভালো, ওদের মতো ওদের লোক বলে